আসসালামু আলাইকুম। কিভাবে ইউটিউবের কোনো ভিডিওকে সরাসরি ফেসবুকে লাইভে দেখানো যায় এ নিয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও আমরা দিয়েছি। সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন এবং অনেকে আমাকে ইনবক্সে নক দিয়ে বলেছেন যে সেইভাবে যদি আমরা ইউটিউবের কোনো ভিডিওকে সরাসরি ফেসবুকে লাইভে দেখাই তবে আমাদের কপিরাইট আসবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা, আমাদের প্রোফাইল বা পেজের কোনো কিছু হবে কিনা, কোনো ক্ষতি হবে কিনা। এক কথায় সেটা আমাদের জন্য নিরাপদ কতটুকু বা এভাবে আমাদের মোবাইল ফোন সেটি কাজ করছে না। সো আজকের ভিডিওতে আমি তাদের সেই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব। এক কথায় সেখানে আপনারা যারা যে সকল সমস্যায় পড়েছেন বা যে সকল সমস্যা নিয়ে প্রশ্ন করেছেন তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে আপনারা অনেকে যে কমেন্টটা করছেন সেটি হচ্ছে এইভাবে যদি ইউটিউবের কোনো ভিডিওকে আমরা ফেসবুকে লাইভে দেখাই তবে সেখানে কপিরাইট আসবে কিনা। হ্যাঁ, সেখানে অবশ্যই কপিরাইট আসবে। এখানে যদি আপনি ইউটিউব থেকে অন্যের কোনো ভিডিওকে সরাসরি ফেসবুকে লাইভে দেখাতে চান তবে অবশ্যই কিন্তু আপনার এখানে কপিরাইট আসার একটা সম্ভাবনা থাকে। তবে আমি এই ভিডিওটি তৈরি করেছি, আমরা অনেকেই ফেসবুকের ভিডিও আপলোড করার পূর্বে কিন্তু সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করি এবং ইউটিউবে আপলোড করার পর আমরা অনেকে চাই যে সেই ভিডিওটা লাইভ আকারে ফেসবুকে দেওয়ার জন্য। কেননা ফেসবুকে যখন কোনো একটি ভিডিওকে আমরা লাইভ আকারে দিই সেই ভিডিওর রিচ ভালো হয়, সেই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সো তাদের জন্য মূলত সেই ভিডিওটি আমি তৈরি করেছিলাম। আপনি ইউটিউবে সেই ভিডিওটি দেওয়ার সাথে সাথে অর্থাৎ আপলোড করার সাথে সাথে আপনি সেখান থেকে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ফেসবুকে সেই ভিডিওটি লাইভে দেখাতে পারেন। এতে আপনার কোনো প্রকার সমস্যা হবে না, কেননা আপনি সবার আগে ফেসবুকে সেই ভিডিওটি আপলোড দিয়েছেন বা লাইভে দেখেছেন। আরেকটি বিষয় মনে রাখবেন, ফেসবুকে কোনো একটি ভিডিও সবার আগে যে পোস্ট করতে পারবে ভিডিওটি তার। যতই আপনি আপনার নিজের কন্টেন্ট সেখানে আপলোড করেন না কেন, আপনার আগে যদি আপনার কন্টেন্টটি অপর কোনো ব্যক্তি ফেসবুকে একবার পোস্ট করে ফেলে তবে কিন্তু তার মালিকানা আপনি থাকবেন না, তার মালিক সে হয়ে যাবে, অর্থাৎ যে সেটি প্রথমে পোস্ট করেছে। সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। দ্বিতীয়ত আপনারা অনেকে বলেছেন যে আমরা ফেসবুকে যখন লাইভে দেখাতে যাচ্ছি তখন কিন্তু লাইভ হচ্ছে না, সেখান থেকে লাইভটা কেটে যাচ্ছে। সো সেখান থেকে লাইভটা কেটে যাওয়ার একটি রিজন সেটি হচ্ছে আপনার নেটওয়ার্কজনিত সমস্যা। অপর আরেকটি যে বিষয় সেটি হচ্ছে আমরা যখন সেখানে লাইভ করি, আমি কিন্তু বারবার বলেছিলাম যখন আপনি লাইভ করবেন ভিডিওটি যখন প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পর এখানে কিন্তু স্ট্রিমিং একটি লেখা চলে আসবে। আর যখন স্ট্রিমিং লেখাটি চলে আসবে তখন এরপরও আপনি এখানে আরও 2-4 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পর আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, নয়তো কিন্তু আপনার সেই লাইভটি সেখানে হবে না, লাইভটি কেটে যাবে। আর আপনারা অনেকেই স্ট্রিমিং লেখা আসার পূর্বেই প্রসেসিং কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি থেকে বেরিয়ে যান, যার কারণে কিন্তু সেই লাইভটি সেখানে সম্পন্ন হয় না বা সেখানে সেটি আসে না। এরপর আরেকটি কমেন্টে আপনারা অনেকে আবার কমেন্ট করেছেন যে গো স্ট্রিম অ্যাপ ব্যবহার করে আমরা যেভাবে ইউটিউবের ভিডিওকে ফেসবুকে লাইভে দেখাবো সেখানে কিন্তু গো স্ট্রিমের যে একটি লোগো বা একটি লেখা ভিডিও চলাকালীন নিচের দিকে শো করে, সেটি আমরা কীভাবে মুছতে পারি বা সেটি ছাড়া আমরা কীভাবে সেই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে লাইভ করতে পারি। তারও কিন্তু যদি আপনি সমাধান পেতে চান তবে কিন্তু আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে গো স্ট্রিম অ্যাপের যে প্রিমিয়াম ভার্সন অর্থাৎ পেইড ভার্সন, যে ভার্সনটিকে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে সেই ভার্সনটি কিনে নিতে হবে। এছাড়া আপনি কোনোভাবেই সেই ফ্রি ভার্সন ব্যবহার করে গো স্ট্রিম অ্যাপ দিয়ে আপনি বিনামূল্যে এই লোগো ছাড়া বা সেই টেক্সটটি ছাড়া লাইভ করতে পারেন। সো এই সকল বিষয় মেনে যদি আপনারা গো স্ট্রিম ব্যবহার করে আপনার গো স্ট্রিমে লাইভ করেন তবে কিন্তু আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে কোনো প্রকার সমস্যা বা কোনো ঝামেলায় পড়বেন না। আপনার এখানে কোনো প্রকার কপিরাইট আসবে না, কোনো কিছু আসবে না। সো আপনারা নির্দ্বিধায় নিরাপদ উপায়ে গো স্ট্রিম ব্যবহার করে এভাবে ফেসবুকে আপনার ইউটিউবের ভিডিওগুলোকে লাইভে দেখাতে পারেন। তবে অবশ্যই আপনাকে সেখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনার আগে যেন কেউ ফেসবুকে সেই ভিডিওটি পোস্ট করে ফেলতে না পারে। যদি কেউ ফেসবুকে সেই ভিডিওটি অলরেডি পোস্ট করে ফেলে তবে কিন্তু আপনার প্রোফাইল কিংবা পেজে সমস্যা হতে পারে। তবে অবশ্যই আপনি সেদিকে সাবধান থেকে এই কাজটি করতে পারেন। এছাড়া আপনার কোনো রিস্কে যাওয়ার দরকার নেই। আর সবসময় ট্রাই করবেন আপনার নিজের কন্টেন্ট অর্থাৎ আপনি নিজে যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওটি দেওয়ার জন্য। আপনি কখনো চাইবেন না অন্যের একটি ভিডিও কপি করে সেই ভিডিওটি আমরা সরাসরি সেখানে দিয়ে দিই। আপনি যদি অন্যের কোনো একটি ভিডিও দেন তবে কিন্তু সেই আপিল করার মাধ্যমে আপনাকে সেখান থেকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে, যার ফলে আপনার ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজ অর্থাৎ আপনার স্বাদের পেজ চিরতরে নষ্ট বা বন্ধ হয়ে যেতে পারে।